যেন গাঁজা চাষের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে যাত্রাপুর থানা এলাকা। শনিবার ভোরের আকাশ ছিল প্রচন্ড কুয়াশায় ঢাকা। থানার যাত্রাপুর ওসি স্মৃতিকণ্ঠ বর্ধনের নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে 3 ঘন্টা ধরে যৌথ বাহিনীর নেতৃত্বে 7টি প্লটে সর্বমোট 1 লক্ষ গাঁজা গাছ কেটে দিয়েছে জওয়ানরা। এ নিয়ে 10ম পর্যায়ে অভিযান চালানো হয় যাত্রাপুর থানা আরক্ষা প্রশাসনের উদ্যোগে, এমনটাই দাবি যাত্রাপুর থানার ওসির। সকাল ঘড়ির কাঁটা তখন 9টা বাজে। খবর সংগ্রহ করতে গিয়ে জানা যায় যে শনিবারের অভিযান নাকি গাঁজা বাগান কাটিং এর সবচেয়ে সর্বাধিক। ওসি স্মৃতিকণ্ঠ বর্ধন যাত্রাপুর থানায় আসার পর এই প্রথম সর্বাধিক ব্যাপক পরিমাণে গাঁজা বাগান ধ্বংসলীলা চালিয়েছেন। তিনি একান্ত সাক্ষাতে জানান, ভোরবেলায় 50 জনের বিশাল বাহিনী প্রত্যক্ষ করে কিছু লোকজন ভয়ে কাছে আসেনি। নির্বিঘ্নে 3 ঘন্টা সময় নিয়ে একেবারে একে একে 7টি প্লট ধ্বংস করা হয়। শুধুমাত্র ধ্বংসই নয়, এক জায়গায় জমা করে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওসি জানান, নিউ নিদয়া বিএসএফ ক্যাম্পের এবং কোয়াটিলা বিএসএফ ক্যাম্পের সর্বসাকুল্য 26 জন জওয়ান ছিল। তার মধ্যে উভয় বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ডার সঞ্জয় হালদার ও ইন্সপেক্টর দীপঙ্কর সাহা ছিলেন। অপরদিকে যাত্রাপুর থানার সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা সহ সর্বসাকুল্য 24 জন জওয়ান মিলিয়ে এই অভিযান চালানো হয়। ওসি আরো জানান, নিদয়া পঞ্চায়েত এলাকার একেবারে পশ্চিমাংশের সীমান্ত লাগোয়া জঙ্গলে গজিয়ে ওঠা গাঁজা গাছগুলি কেটে তড়িঘড়ি নির্বিঘ্নে থানায় ফিরে আসা হয়। তিনি আরো জানান, খবর পাওয়া গেলে এই জাতীয় অভিযান অবশ্যই অব্যাহত থাকবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।